আজকে একটা নতুন ব্লগ শুরু করা যাক। ব্লগটা দেখতে থাকো, আমার সাথে থাকো। সকাল সকাল উঠে গুছিয়ে রেডি হয়ে গেছি। এখন আমরা কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে। তো চলো, অনেকদিন ধরে আরাধ্যার পাপা ছুটি পাচ্ছিল না, আজকে একটা ছুটি পেয়েছে। তো আজকে আমাদের ছোট্ট মনাকে স্কুলে ভর্তি করতে যাচ্ছি। তো চলো, কথাবার্তা বলতে যাচ্ছি। অবশ্য আগে কথাবার্তা বলে স্কুল দেখে যদি পছন্দ হয় তাহলে আজকে অ্যাডমিট করে দেবো, আর যদি না পছন্দ হয় তারপরে দুটো একটা স্কুল দেখবো, তারপর অ্যাডমিট করবো। তো যাই হোক, চলো এখন বেরোনো যাক। এখন খেলা করছি সব, চলো 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 বেরোনো যাক। ব্লগটা কন্টিনিউ করতে থাকি, দেখতে থাকো তোমরাও। জুতো কই? বুটটা নিয়ে আসো। হ্যাঁ, ওই বুটটা নিয়ে আসো। বাবাটা বলো পড়াই দিতে। গুছিয়ে এই যে এনারা বেরিয়ে পড়েছে, এবার আমি বেরোলি। চলো 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 চুলগুলো কি হয়ে যাবে? চলো, দেখো চুলগুলো কি হয়ে যাবে। এখন বেরোলাম সবে, তুমি রান্না বান্না করে রেডি হয়ে থাকো, আমরা আসছি। বন্ধ করে দাও না ম্যাডাম একটু দরজাটা। সেটা মামা হয়েছে, ভালো লাগছে। আমরা একটু একটু করে চেষ্টা করছি আরাধ্যাকে সবকিছু শেখানোর, যেটা আজকে স্কুলে অ্যাডমিট হবে। আমরা দেখে আসলাম, অ্যাডমিটটা পরে কালকে হয় পরশু করে নেব। আর আরাধ্যাকে সবকিছু আস্তে আস্তে শেখানোর চেষ্টা করছি, দেখি ও কোনটা ভালো পারে সেই দিকটাই নেওয়ার আমাদের ইচ্ছা। আর তারপরে বাজার থেকে কিছু মাছ মাংস নিয়ে আসলাম, এখন সেটাই গোছগাছ পাচ্ছি যে রান্না বাড়াটা করতে হবে। আমাদের মনে অনেক ইচ্ছা, কিন্তু ওর যেটা ভালো লাগবে আমাদের ইচ্ছা সেই দিকটাই নেওয়ার। ওর পাপারও সেরকমই মতামত, আর আমারও সেরকম। ছোট মানুষ যেটা পারবে সেই দিকটা নেব, কেননা বাচ্চাদের ব্রেনে যদি একবার প্রেশার পড়ে যায় তখন সব দিক দিয়ে প্রবলেম হয়ে যায়। ও কিছুই পারবে না, অথচ আমাদের বড় বড় স্বপ্ন থেকে যাবে শুধু। আর স্কুলটার বিষয়ে যদি বলতে চাই তাহলে স্কুলটা আমাদের খুবই পছন্দ হয়েছে, কেননা স্কুলের বিষয়ে আমি আরও পাশে জিজ্ঞাসা করেছিলাম, সবাই বললো মোটামুটি এই স্কুলটা অনেকটা ভালো। আর এখানে তোমার অ্যাডমিশন ফ্রিটাই দিতে হবে, মাসে মাসে যে চার্জটা কাটবে সেটা কাটবে না। আর এখানে টিফিন বাড়ি থেকে তুমি করে দাও, সব কিছু তোমার, বাদবাকি শুধু অ্যাডমিশন ফিটা নেবে, আর বাদবাকি সব কিছু তোমার নিজের দিতে হবে। ঠিক আছে, তারপরে এবার জোনাকি ধরো, এরপরে ধরো এরকম দুই আঙুল ধরো, কাত হয়ে 5 6 7 8। এবার ঘোরা 1 2 3 4, সাথে সাথে ঘুরে চলে আসবো। আবার এই হাত 1 2 3 4 5 6 7 8। আবার ঘুরবো 1 2 3 4, চলে আসলাম। ঠিক আছে, আমি এখানে রান্নার জোগাড় জাগাড় করছিলাম, আরাধ্যার পাপা আমার কাছে বসে বসে আমাকে ভিডিও ফুটেজ নিয়ে দিচ্ছিল। তার মধ্যে কুটিনাটি গন্ডগোল আমাদের হতেই থাকে, সব কিছু তোমাদের সাথে বলবো না, কোনো কোনো সময় তোমরা দেখবা। আর এখানে দেখো আমার মেয়ে এখানে নাচ করছে ঘরে একা একা। সকালবেলায় যে নাচটা তুলে দিয়েছিলাম, ও বলছে আমাকে নাচ তুলে দাও, আমি নাচ করব। আমরা ঘরের ভিতরে ছোট ছোট স্টেপে ভিডিও শ্যুট করছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ রিলসের দ্বারা। ওরকম আমি বাড়িতে প্র্যাকটিস করছি, আর ওরও ইচ্ছা হচ্ছে ও নাচ করবে, তাই জন্য ওকেও তুলে দিচ্ছি। আর চেষ্টা করছি যে ওকে ভালোভাবে, মানে একটা গানে তুলে দেওয়ার, তারপরে যদি ওটা নিতে পারে ভালোভাবে তারপরে আস্তে আস্তে তোলাবো। আর এখন নাচের কোনো টিচার আমি ওকে দেবো না, কেননা আমি বাড়িতে নাচ শেখাই বাচ্চাদের, তাহলে আমার বাচ্চা কেন অন্য টিচারদের কাছে যাবে, সেই তো একই জিনিসই শেখাবে। আর যদি বলো ডিফারেন্ট কিছু, তাহলে ওটার প্ল্যান পরে করে রেখেছি, বাট এখন আমি দিতে চাই না কোনো ক্লাসে। আর বাদ দাও আমার ওসব কথা, এখন আমি চলে আসছি রান্নায়। দেখো টমেটো আর আদা রসুন পেস্ট দিয়ে এটাকে ভালো করে আমি আগে মেখে নিয়েছি, মেখে তারপরে এটাকে রেখে দিয়েছি। তারপরে যে মশলাগুলো আছে ওগুলো আমি অ্যাড করব। আগে পেঁয়াজ রসুনটা ভালো করে মাংসের মধ্যে ঢুকে যদি যায় তাহলে গন্ধটা একদমই বেরোবে না। আর এইখানে দেখো আমি বলেছি পেঁয়াজ কেটে দিতে, মানে কেটে কুচিয়ে, মানে ওই যে ওটাকে কি বলে গ্রেট করে দিতে বলেছি, সেটা না করে দিয়ে পেঁয়াজটাকে কুচিয়ে রেখে দিয়েছি এখানে। আমি বললাম ওটা রেখে দাও, পরে আমরা খেয়ে নেবো। এখন তুমি একটা
পেঁয়াজ ডাইরেক্ট এর ভিতরেই কেটে দাও। আর এদিকে আমি ভাত বসিয়ে রেখেছি, আর ভাতটা উতর আসলেই ভাতটা নামিয়ে দেবো আর মাংসটা বসাবো। মাংসটা হয়ে যাবে, ওদিকে ভাতটাও হয়ে যাবে, সব কিছু অলমোস্ট ডান হয়ে যাবে। তারপরে খাওয়া দাওয়া রাতের, এমনিতে আমাদের 11টা বেজে যায়, বাট আজকে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এখন 7:30টার মতন বাজে, আর এখনই আমার সব কাজ প্রায় হয়ে গেছে, এখন শুধু রান্নাটা করলে হয়ে যায়। আর আরাধ্যার পাপা দেখো পেঁয়াজ কাটছে, আমি ভয়তে কাটি না পেঁয়াজ, যে আমার চোখ দিয়ে জল বেরোয়, দেখো অলরেডি জল বেরোচ্ছে, আর ও কাটছে পেঁয়াজ আর আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে। আমি ভয়তে ওকে দিয়ে দিলাম যে পেঁয়াজটা তুমি কাটো, তবুও আমার চোখ দিয়ে ওখান থেকে জল বেরোচ্ছে, মানে এতটা ঝাঁজ। আর ও পেঁয়াজ কাটে, হোটেলে রান্না বাড়া সব কিছু করে, এখন দেখো পেঁয়াজের মানে গন্ধটা ঝাঁজটাই সহ্য করতে পারছে না। আমাকে মেরেছে, আমাকে মেরেছে সবাই মিলে। পাপা মেরেছে, পাপা পাপা আমাকে আর মানুকে মেরেছে। সব মুড়ি এই একটা বাপের মেয়ে না? হ্যাঁ আর দুটো দিদি বিরাচ্ছে আমাকে। হ্যাঁ, দেখ এতটা মশলা বাটিতে রেখে দিল। বাপি দাও, ধরে দাও। কি রে, ওই যে তোমার বাপি দানি কি হয়েছে? না এরকমই রাখি আর বলি বাপি দাও। এতটা মশলা, এই যে তোমার নাম যেন কি, কি জানো ওনার নাম যেন কি বলো, ওই যে সোমেনকর। না শুভঙ্কর দেবনাথ। না তোমার আলিয়াউল্লাহ মোল্লা। না রে কি জানো না ওনার, সুশান্ত, দেবাশিস ঘোষ। সুশান্ত বাবু আপনার হোটেলে কাজ করে এই ছেলেটা এই পরিমাণে নাকি মশলা নষ্ট করে, শিগগিরই এটা একটা কড়া ট্রিটমেন্ট দিন। 200 रुपए दे और 50 रुपए काट। अरे देना यार, देना, समझा कर बात को यार। अरे না হলে তোমার হোটেলের সেল কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। কারা এ কোথা থেকে আসে? हिपोक्रेसी की भी सीमा होती है। মশলাটাকে কেকে ওর মধ্যে দাও, ঠিক আছে? হ্যাঁ, এই তো হচ্ছে বিটা মানুষের মতন কাজ হলো। এটা মেয়ে মানুষ বলতো না। তোমার তো শুধু মুখে দুধু ধান্দাই লেগে থাকে। এ বলে ও বাবা কথা, তুমি যদি বলো বাড়ি আমার দুধু থাকে দাও। তাহলে কত ভালো হয়, সব সময় খেলা করতে ধরো পারে। না, আর আমাদের আমার জাল লেগে পেছনে যাবে, তো ধরো না। একদমই পড়ে না কোনো বাবার সময়, বাবার পাশ পেছনেই থেকে যাওয়ার সবসময় সময় ঘুর মনে হয় করে। দুধও খেয়েছে, তো দেখো। যাই হোক বন্ধুরা, আজকের মতন এমনি ব্লগটা ওর বাবা এখানেই শেষ করে acting দিচ্ছি। করেছে, ভালো আর ও লাগলে ভেবেছে প্লিজ লাইক সত্যি কমেন্ট সত্যি ও শেয়ার মেরে এন্ড দিয়েছে। সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল। তাইতে দেখা হচ্ছে কান্না নেক্সট চলে ব্লগে। আসছে, কি হবে? মেয়েরা সত্যি সত্যি বাবাকে বেশি ভালোবাসে, যতই মা মা করুক সারাদিন। বাবা কোথায় গেল, বাবা কি করলো, বাবা কখন আসবে, এটা সারাক্ষণ ওর মাইন্ডে সারাক্ষণ চলাফেরা করে। আর সন্ধ্যার সময় বায়না করছিল যে বাবা তোমার সাথে আমি যাব মাংস আনতে। তারপর আমি একটুখানি বকাঝকা করেছি, তাই বই নিয়ে বসেছিল। তারপরে বাড়ি আসলাম, বাড়ি এসে ওকে আমি খাবার নিয়ে আসিনি কোনো, ওকে পয়সা দিলাম, ওর মাম্মা মারও গিয়ে আদা রসুনের পেস্টটা নিয়ে আসলো আর খাবার নিয়ে আসলো। আমার হ্যাঁ আমার ভাত তো হয়ে গেছে, এখন ভাতটাকে নামিয়ে রাখবো, মাংসটা বসাবো, তারপরে মাংসটা হয়ে গেলে আবার ভাতটা দিয়ে তারপরে আবার নামিয়ে দেবো।
অন্যদিন আমার দিদির পেছনে লাগে, দিদি আজকে পাইনি ভাগে, আজকে বাবার পেছনে লেগেছে। দেখো দুধু খাওয়াচ্ছে, ঘুম পড়াচ্ছে, ওষুধ খাওয়াচ্ছে। ওই দেখো দেখো লুকিয়ে লুকিয়ে ভিডিও করলে অনেক কিছু দেখা যায়।